কুরবানি কি বস্তু, কুরবানি কি বস্তু আমরা জানতে চাই। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়কে ডাক দিয়ে বলেন, যায়েদ বিন আরকাম, শোনো, কুরবানি হইল তোমার আমার বাবা নবী ইব্রাহিম নবীর সুন্নাত। তোমার আমার জন্য ওই ইব্রাহিমী সুন্নাতটা পালন করার নাম হইল কুরবানি। অনেকগুলি সাহাবা বসেছিলেন, সাহাবারা আরেকটা অবজারভেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি দিলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, আমরা কি পাব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, সাহাবারে, ও আমার সাহাবা, শোনো, তোমরা যখন কুরবানি দিবা, কুরবানির পশুর শরীরের ভিতরে যত রুম্বাই আছে, যত পশম আছে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটি পশমের খাতিরে কুরবানি দেনেওয়ালার আমল নামায় একটি করে নেকি প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বন্ধু, কুরবানির পশুর ভিতরে কত রুম্বা আছে, এটা কি হিসাব করে আমি শেষ করতে পারবো? এরকম সওয়াব আপনার আমার আমল নামে এসে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনার কন্যা মা ফাতিমা কে ডাক দিয়ে বলেন, মা ফাতিমা রে, যখন তুমি কুরবানি দিবা, তুমি তোমার জানোয়ারের নিকটে দাঁড়ায় থাকবা। তার কারণ হলো, যখন তুমি কুরবানি পশুর নিকটে দাঁড়ায় থাকবা আর তুমি বলবা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার কন্যা ফাতিমা, যখন তুমি পশুর নিকটে দাঁড়ায় থাকবা, তোমার পশু গলার ভিতরে ছুরি চালানোর পরে যে রক্তগুলি বাহির হবে, রক্তগুলি জমিনে পড়ার আগে ওই কুরবানি করনেওয়ালার জীবনের পিছনের গুনাহগুলি কুরবানি খাতিরে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই বান্দার কুরবানি আল্লাহর দরবারে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মুসলমান, আমাদের ভিতরে এরকম যে কুরবানির পশু কিনেছি ঠিক, কুরবানি করার সময় আমরা কেউ পশুর নিকটে দাঁড়াইতে থাকতে চাই না। কথাটা ঠিক কিনা? এরকম আছিলেন যে ভাই বাচ্চা আপনারা করেন, আমি পাইতেছি, এরকম অভ্যাস আছে না নাই? আল্লাহ রাসূল কি বললেন, যে তুমি যখন কুরবানি করবা তোমার পশুর নিকটে দাঁড়ায় থাকো। কারণ যখন ইমামে বা আপনি নিজে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বলে দোয়া করে ওই কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর উপরে ছুরি রাখতে দেরি করে, আল্লাহ দরবারে কুরবানি কবুল হতে দেরি করে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, অনেক সময় খুবই সংক্ষেপ হয়ে গেছে। তার কারণ হলো, মাত্র 5 দিন আগে পশু কিনে নিয়ে আসে, দুম্বা বেড়া ছাগল কিনে, কিন্তু 5-10 দিন আগে কিনে নিয়ে আসে। হযরত আলী এই ব্যাপারে কি বললেন, যে কোন বান্দা যখন নাকি নিজের বাড়ির থেকে বাহির হয়ে বাজার দিকে